আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, শখ থেকে আমি মাহফুজা আফরোজ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে হাজির হয়েছি চটপট একটা রেসিপি নিয়ে, আর সেটা হলো নাস্তার রেসিপি। আর এই নাস্তাটা সকাল কিংবা সন্ধ্যায় চায়ের সঙ্গে কিন্তু দারুণ মানায়। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে। এই নাস্তাটা বাচ্চাদের টিফিনেও আপনারা রেডি করে দিয়ে দিতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি একটা বোল নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে 2 কাপ ময়দা। ময়দাটা দেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ চিনি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, আর ইস্ট দিচ্ছি আমি 1 চা চামচ। শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব। শুকনো উপকরণগুলো আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দেব। তেলটাও দেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব এখানে 2 কাপ ময়দার জন্য এখানে 1.25 কাপ লিকুইড দুধ ব্যবহার করেছি। দুধটা আমার দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা সফট ডো তৈরি করে নেব। এই ডোটা 3 থেকে 4 মিনিটের মতো মথে নিলেই চলবে। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার রেসিপিগুলো ফেসবুক পেজ থেকে দেখেন, পেজটিতে লাইক দিয়ে ফলো দিয়ে দিবেন। আর সম্ভব হলে অবশ্যই ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। ডোটা এমন স্টিকি হয়, সেজন্য ভয় পাওয়ার কিছু নেই। এখন হাতটাকে আমি পরিষ্কার করে নিব। হাতটা পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছে। উপরে আমি একটু তেল দিয়ে দিলাম, আর তেলটা ডোর সব দিক দিয়ে খুব ভালোভাবে মেখে দিব। তেল মাখার সঙ্গে সঙ্গেই কিন্তু ডোটা অনেকটা স্টিকি ভাব চলে গিয়েছে। এখন ডোটাকে ঢেকে রেখে দিব 1 ঘন্টার জন্য। বেশি সময় হাতে থাকলে বেশি সময়ও রাখতে পারেন। এই ডোটাকে এখন আমি র্যাপিং পেপার দিয়ে র্যাপিং করে রেখে দিব 1 ঘন্টার জন্য। আপনাদের হাতের কাছে র্যাপিং পেপার না থাকলে ঢাকনা দিয়ে ঢেকে রাখলেই চলবে। আর এই ডোটা অবশ্যই গরম জায়গায় রাখতে হবে। বাসায় কোনো দিক দিয়ে রোদ আসলে সেখানেও রাখতে পারেন, অথবা চুলার পাশে রেখে দিলেও চলবে। 1 ঘন্টা পরে ফিরে আসলাম। 1 ঘন্টা পরে ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে, আর ডোটা অনেক সফটও হয়ে গিয়েছে। এখন আমি নাস্তাগুলোকে রেডি করে নেব। এই নাস্তাটা আপনারা রেডি করে 1 সপ্তাহের মতো নরমালি রেখে দিতে পারবেন। সন্ধ্যায় নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনেও কিন্তু এই নাস্তাটা দিয়ে দিতে পারবেন। এই নাস্তাটা সবাই পছন্দ করবে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। এখন আমি ডোটাকে কেটে নিচ্ছি। গোল গোল করে প্রথমে লেচি করে নিব। সবগুলো লেচি আগে আমি রেডি করে নিব। সবগুলো লেচি রেডি করা হয়ে গিয়েছে। এখন আমি গোল গোল করে ছোট ছোট করে বেলে নেব। সামান্য একটু ময়দা ছিটিয়ে নিলাম, যেন বোর্ডে লেগে না যায় সেজন্য। এই নাস্তাটা খুবই দ্রুত ভেজে নেওয়া যায়, আর সেজন্যই এই নাস্তাটা অবশ্যই সবগুলো একবারে রেডি করে ভাজতে যেতে হবে। আমি এখন সবগুলোকে গোল গোল করে আপনাদের নাস্তাটাকে রেডি করে দেখাচ্ছি। গোল করা হয়ে গিয়েছে। এখন আমি একটা চাকুতে কেটে নিব। আপনারা স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে কাজটা করছি। এখন আমি সবগুলোর উপরে লিকুইড দুধ ব্রাশ করে দিচ্ছি। যেহেতু আমি এখানে তিল দিব, সেজন্য প্রথমে লিকুইড দুধটা এভাবে ব্রাশ করে নিতে হবে, তাহলে তিলগুলো আটকে থাকবে। আর এই নাস্তাগুলো দেখতে যেমন সুন্দর, বানিয়ে নিতে সময় লাগে খুবই কম। আর এর চেয়ে সহজ নাস্তা আছে কি বলেন? আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন।
বাসায় তৈরি করার পর কেমন লেগেছে আমাকে কমেন্ট করতে ভুলবেন না। সবগুলো আমি এভাবে আগে রেডি করে নিব। সবগুলো রেডি হয়ে গেলে তারপর আমি ভাজতে যাব। 2 কাপ ময়দা থেকে কিন্তু অনেকগুলো নাস্তা হয়েছে। দেখেন দেখতে কত সুন্দর লাগছে। ভাজার পরে তো আরও সুন্দর লাগবে। আর শুধু দেখতেই সুন্দর হয় নাই, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে। তেলটা হালকা গরম হলেই একে একে দিয়ে দিতে হবে। মিডিয়াম লো হিটে কিন্তু ভেজে নিতে হবে। আর বারবার উল্টিয়ে দিতে হবে যেন এক পাশে বেশি হয়ে না যায়। দেখেন নাস্তাগুলো কিন্তু বেশ ফুলে উঠেছে। আপনারা কিন্তু গেস্ট আসলেই বসিয়েই এই নাস্তাটা রেডি করে নিতে পারবেন। চায়ের সঙ্গে কিন্তু এই নাস্তাটা খেতে অসম্ভব মজা লাগে। আবার হাতে যদি সময় কম থাকে সেই ক্ষেত্রে ডোটা কিন্তু কম সময় মাখিয়ে রাখলেও চলবে, তবে 1 ঘন্টা মাখিয়ে রাখলে ডোটা বেশি ভালো হয়। সবগুলো কিন্তু খুব ভালোভাবে ফুলে উঠেছে। আশা করছি স্ক্রিনে দেখে আপনারা বুঝতে পারছেন। সুন্দর কালার চলে এসেছে। এখন আমি উঠিয়ে নেব। তবে এই নাস্তাটা ভাজার ক্ষেত্রে আপনারা আপনাদের পছন্দ মতো ভেজে নেবেন। কেউ একটু বেশি কড়া খেতে পছন্দ করে, কেউ আবার হালকা। আমার বাসায় একটু কড়া পছন্দ করে, সেজন্য আমি একটু কড়া করে ভেজে নিচ্ছি। যারা হালকা পছন্দ করেন তারা আরও আগেই এগুলো উঠিয়ে নেবেন। দেখেন কত সুন্দর লাগছে। শুধু দেখতেই সুন্দর হয় না, এই নাস্তাটা কিন্তু খেতেও অসম্ভব মজা। আপনারা একবার বানালেই এই নাস্তাটা আশা করছি বারবার বানাতে চেষ্টা করবেন। সবগুলোই আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন শুধু পরিবেশন করে খাওয়ার পালা। আপনারা অবশ্যই বাসায় এই নাস্তাটা ট্রাই করবেন। আপনাদের কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। দেখেন দেখতে কত সুন্দর লাগছে। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে ফেসবুক পেজটিতে লাইক দিয়ে ফলো দিয়ে দেবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখেন ভিতরটাও কত সুন্দর হয়েছে। আজ এখানেই বিদায় নিব। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।